ইসলামের জন্যই করেছে। আর বাস্তবতা হলো আপনারা দেখেছেন ছাত্ররা যখন তাদের ন্যায্য বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি কষ্ট অর্জিত টাকা বিদেশে বেতন কি বলবো? আল্লাহ বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না করে সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন আজকে আমরা বলছি নিজেদের স্বার্থের জন্য ব্যক্তি সম্পদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই এই বাংলাদেশের মধ্যে আল্লাহর ভজন করবেন কাজদারি করে নাই, কোন কালির চাপ লাগাই নাই, দেশের জন্যই করেছেন, ইসলামের জন্যই করেছে। আর বাস্তবতা হলো আপনারা দেখেছেন ছাত্ররা যখন তাদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে যখন তারা রাজপথে স্লোগান নিয়ে নেমেছিল তখন আমাদের দেশে স্বৈরাচার, খুনি, সন্ত্রাসী, জুলুমবাজ, মিথ্যাবাদ তাদেরকে দমন করার জন্য আমার ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে যখন তাদেরকে রাস্তায় ঢুকিয়ে ফেলা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তখন কিন্তু আমাদের রাজনৈতিক ব্যানারে বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল তখন কিন্তু প্রথম তাদের পাশে রাজনৈতিক পরিচয় মাঠে আসে না। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করেছি যে যত ভয় হোক, যত গুলি আসুক, আজকে এই জুলুম সহ্য করা যায় না, আজকে এই খুন সহ্য করা যায় না, আজকে এই ন্যায্য অধিকারকে ধ্বংস করবে এটা ভাবা যায় না। আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে সমস্ত সহযোগী সংগঠনগুলো বাংলাদেশে আওয়াজ তুলেছি। আর জালিম সরকার হাসিনা ভারতে বাংলাদেশকে সেই হিসাবে আমি সকলকে বলবো, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু একটা ছোট্ট দল নয়, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ছোট ভাবলে হবে না। যখন কোনো বাতিল, যখন কোনো নাস্তিক, যখন কোনো ইসলাম বিদ্বেষী চক্র বাংলার জমিনের যখন মাথা উঁচু করেন তখন তাদের জবাব দেওয়ার জন্য যখন রাজপথে আসে ওদের এরা কি মুখে বলছি না বাস্তবতা বলছি? আপনারা দেখেছেন যখন আমাদের বাংলাদেশে শিক্ষা সিলেবাসের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার যখন প্রক্রিয়া চালু করেছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিবাদে সারা দেশব্যাপী যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন পাঠ্যসূচি থেকে সেই বইগুলো সরাতে বাধ্য হয়েছে। সেজন্য আমি বলবো, আসেন সমাজের ভিতরে দেশের মধ্যে তো একটা কথা আছে যে ইসলামী দলগুলো এখন এটা সবাই চাহিদা, আমাদেরও চাহিদা, কিন্তু দুঃখের মতো বলতে হয় বিগত দিনে দেখেছি অনেক ইসলামের নামে দল ওই স্বার্থন্বেষী খুনিদের সহযোগিতার জন্য, নিজেদের স্বার্থের জন্য তারা তাদের সাথে একাকার হয়ে গেছে। এখন তারা কি করবে, আসলে তাদের কোনো পরিবর্তন আসছে কিনা এটাও তো দেখার সময় আছে। বলার কথা ঠিক না? সেই হিসাবেই আমরা আলহামদুলিল্লাহ সমস্ত ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করছি এবং দেশের জন্য, মানবতার জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের জন্য
যেখানে স্বার্থ নিশ্চিত তৈরি আছে, আল্লাহ আমাদের সেখানে জোটবদ্ধ হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা আলহামদুলিল্লাহ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। সাথে সাথে স্থানীয় আপনারা দেখেছেন যে আমাদের এই বেরিবাগ সংলগ্ন যে পাট গুদাম রয়েছে, সেখানে 1000-এর মতো ফ্যামিলি, সেখানে তারা কিন্তু সরকারি জায়গায় অবস্থান করছে। সেখানে কিছু কিছু সন্ত্রাসীরা তাদেরকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমরা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্ট যখন এই দেশ বিভিন্ন এই প্রশাসনিকভাবে ভেঙে পড়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন সংখ্যালঘুদের মন্দির পাহারায় লিপ্ত রয়েছে। তাদের জানমাল ইজ্জত রক্ষার জন্য তারা দায়িত্ব পালন করেছে। শুধু তাই নয়, রাস্তার ভিতরে জনগণের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। আর ওই সময় কিছু স্বার্থন্বেষী মহল এখন পর্যন্ত রক্ত শুকায় নাই, শহীদের রক্ত এখন শুকায় নাই, মার কান্না বন্ধ হয় নাই, আত্মীয় স্বজন ভাতের কান্না বন্ধ হয় নাই। আর ওই সময় স্বার্থন্বেষী মহল চাঁদায় লিপ্ত, জমি দখলে লিপ্ত, সন্ত্রাসী লিপ্ত, বিভিন্ন স্বার্থ। আমরা ওদেরকে ধিক্কার জানাই, ওদেরকে আমরা ঘৃণা জানাই। এই মুহূর্তে আমাদের দেশকে সুন্দর করার পক্ষে জান দিয়েছে লক্ষ হাজার হাজার মানুষ, অনেক আমার ছাত্র, আর সেখানে তোরা নেমেছ লুট এবং সন্ত্রাসী চাঁদাবাজির জন্য। তোরা ভালো করে জেনে রাখিস, এই বাংলাদেশের মানুষ ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য শিখেছে, জানতে মাল দিতে। তোদের মতো সন্ত্রাসীদেরকেও বাংলার মস্তকে সতর্কতা আহ্বান জানিয়ে আর এই ভাইদের প্রশাসন সহ সবাই বিষয়টাকে লক্ষ্য রাখার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর বিশেষ করে আমাদের সেক্রেটারি প্রাক্তন সৌরভ মহলানা, সে ইন্তেকাল করেছিলেন এই 17 তারিখ। আল্লাহ তার কবর বেহেশতের বাগান বানায় নেয়। এবং আপনারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিটা এলাকায় মহল্লায় ব্যক্তি পর্যায়ে ইসলামের পক্ষে দাওয়াত পৌঁছাবার আহ্বান জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন।